অয়ন ঘোষাল রয়েছেন টালা বারোয়ারি থেকে। অয়ন, তুমি টালা বারোয়ারিতে রয়েছো, দুপুরবেলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি উপেক্ষা করে কলেজ স্কোয়ারে কিন্তু ভিড়ের খামতি নেই, তুমি ওখানে কি দেখছো? যদি অষ্টমীর শব্দবন্ধগুলোর কথা ধরো তাহলে একদম সকালে অষ্টমীর অঞ্জলির মন্ত্রোচ্চারণ, সেটা একটা শব্দ, তারপর বৃষ্টির শব্দ, তারপর অষ্টমীর সন্ধি পুজোর শব্দ, তারপর আরও সামান্য বৃষ্টির শব্দ কমে যাওয়ার পরে এই মুহূর্তে একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একটাই শব্দ, সেটা হচ্ছে দাঁড়াবেন না, দাঁড়াবেন না, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আমরা এই মুহূর্তে রয়েছি টালা বারোয়ারি পুজো মণ্ডপে। এখানে অপূর্ব কাজ ফুটিয়ে তুলেছেন শিল্পী প্রশান্ত পাল, যার নাম দেওয়া হয়েছে মধুসদন। মধুবনী শিল্পের 3 ডাইমেনশন অনবদ্য ক্যাম্পাস, সুবিশাল। এই মণ্ডপের উচ্চতা মাটি থেকে প্রায় 100 ফুট, এই মণ্ডপের প্রস্থ কম বেশি প্রায় কোথাও 70, কোথাও 65 ফুট। এই এতটা বড় একটা ক্যানভাস জুড়ে শুধুই মধুবনী পেন্টিং এবং মধুবনী শিল্পের একটার পর একটা ইনস্টলেশন বা নিদর্শন, যা মুগ্ধ হয়ে দেখছেন মানুষ। এই মানুষগুলো এখানে এসছেন, তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করি কোথা থেকে এলেন, কত দূর থেকে এলেন। হ্যাঁ, আমরা এসেছি কলেজ স্ট্রিট থেকে। আপনারা? আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে এসছেন? কবে নামলেন কলকাতা? আমি আজকেই সকালে নেমেছি। নেমে আর কি দেখলেন এটা ছাড়া? আমি এসে প্রথম দেখলাম বাগবাজার হ্যাঁ, সার্বজনীন, তারপরেই এসে টালা বারোয়ারি। এবার এরকম লাগলো? খুব সুন্দর, খুব ভালো লাগছে। মালদা থেকে কলকাতা শহরে ঠাকুর দেখতে এসেছেন। আমরা যেখানে বলছি যে জি 24 ঘন্টা এবার জেলার পুজোকে একেবারে অন্য রকম একটা অ্যাঙ্গেলে সমস্ত ডাইমেনশনে দেখাবে, তার আগেই জেলা থেকে কিছু কিছু মানুষ চলে এসেছেন এই শহর কলকাতার বুকে, যার মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বললাম টালা বারোয়ারি পুজো প্রাঙ্গণ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।